নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে ডিসকাশন করবো। আজকে ডুরান্ড কাপের দুটো কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল, কোয়ার্টার ফাইনাল 3 এবং কোয়ার্টার ফাইনাল 4। দুটো কোয়ার্টার ফাইনালে কিন্তু হাড্ডাহাড্ডি খেলা হয়েছে। প্রথম কোয়ার্টার ফাইনাল অর্থাৎ আজকের দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল অর্থাৎ ডুরান্ড কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু প্রথমার্ধের একদম শুরুতে 1 মিনিটের মধ্যেই কিন্তু বলা যায় অধুনা লুপ্ত জামশেদপুর এফসির এগেনস্টে সাহাল আব্দুল সামাদের গোলে এগিয়ে গিয়েছিল, কিন্তু তারা সে অগ্রগমন খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। প্রথমার্ধের একদম শেষের দিকে বিশাল কায়েদের সেই দূর থেকে আসা সোয়ার্বিং বলে ভুল, যে রোগটা তিনি এখনও পর্যন্ত সারাতে পারেননি। তো বিশাল কায়েদের সেই ভুলে মোহনবাগান কিন্তু সে অগ্রগমন হারিয়ে ফেলে। তারপরে কিন্তু দ্বিতীয় অর্ধে মোহনবাগান সুপার জায়ান্ট একাধিক ভালো চান্স পাওয়া সত্ত্বেও কিন্তু তারা সেগুলোকে গোলে কনভার্ট করতে পারে না। তো শেষ পর্যন্ত কিন্তু জামশেদপুরের সঙ্গে 1-1 গোলে অমীমাংসিত অবস্থায় ম্যাচটি শেষ হয়। এবং যেহেতু এটা প্রি সিজন টুর্নামেন্ট, তো স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্টে কিন্তু কোনো এক্সট্রা টাইম নেই। তো নির্ধারিত 90 মিনিটসের পরে যখন খেলা টাইব্রেকারে চলে যাওয়া, সেখানেও কিন্তু একদম হাড্ডাহাড্ডি ফাইট হচ্ছিল, কেউ কিন্তু মিস করছিল না। শেষ পর্যন্ত 9-8 গোলে মোহনবাগান সুপার জায়ান্ট জিতে তারা কিন্তু তাদের বার্থ সিকিওর করে নিয়েছে সেমিফাইনালের জন্য। সেমিফাইনালে কিন্তু মোহনবাগানকে খেলতে হবে শিলংয়ে গিয়ে, এবং যে শিলংয়ে গিয়ে খেলার জন্য মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে প্রচুর প্রচুর অভিযোগ রয়েছে। এবং মোহনবাগান সচিব, যদিও তাকে ফুটবল দলের সঙ্গে খুব একটা দেখা যায় না এবং তিনি ফুটবল দলে খুব একটা দায়িত্বে নেই, তাকে শুধুমাত্র আমরা বাইট দিতেই দেখি। তো মোহনবাগান সুপার জায়ান্ট বা মোহনবাগান ক্লাবের সচিব বলা যায়, এখন তিনি যদিও সচিব নেই, তিনি প্রেসিডেন্ট হয়েছেন। তো তিনি কিন্তু বারবারই এই অভিযোগটা করছেন যে কেন মোহনবাগানকে শিলংয়ে গিয়ে খেলতে হচ্ছে, যদিও এরকম কোনো অভিযোগের কোনো রকম কোনো ভিত্তি আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। কারণ প্রফেশনাল টিম যেখানে খেলতে হবে সেখানেই যেতে হবে। তবে হ্যাঁ, তাদের হয়তো এরকম কোনো বক্তব্য রয়েছে যে আমরা ফার্স্ট হয়েছি, কেন আমাদেরকে দূরে গিয়ে খেলতে হচ্ছে। আগে আমরা যেরকম দেখেছিলাম যে ইস্টবেঙ্গলের ম্যাচটাতে যে পেনাল্টির আবেদনটা ছিল, আমরা বলেছিলাম সেটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পরিষ্কার একটা পেনাল্টি ছিল, যেটা দেওয়া হয়নি। তো এরকম জিনিস মোহনবাগানের এগেনস্টেও অবশ্যই শিলংয়ে গেলেও হবে, কারণ ডুরান্ড কাপ মানেই হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গলকে অন্তত দুবার লড়িয়ে দেওয়া এবং সেখান থেকে একটা টাকা রোজগার করা। কারণ কলকাতায় খেলা হলে সত্যি কথা বলতে গেলে সেই খেলা কেউই দেখতে আসে না। আজকের মোহনবাগানের ম্যাচেও আমরা দেখেছি, আগের দিন ইস্টবেঙ্গলের ম্যাচেও দেখেছি, হাতে গোনা কয়েকটা লোক মাত্র খেলা দেখতে এসেছে। ডুরান্ড কাপের মতো এরকম একটা ঐতিহ্যশালী টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ হচ্ছে, সেখানে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা দেখার জন্য মোহনবাগান বা ইস্টবেঙ্গলের কোনো দর্শকরা নেই, এটা ভীষণই একটা দৃষ্টিকটু বিষয়। তো যাই হোক, মোহনবাগানকে খেলতে হবে নর্থ ইস্ট ইউনাইটেড এগেনস্টে, যদিও কিন্তু নর্থ ইস্ট আজকের 5-2 গোলে হারিয়ে দিয়েছে শিলং লাজংকে। এটা একটা নর্থ ইস্ট ডার্বি ছিল, যেখানে আই লিগের ক্লাব শিলং লাজং মুখোমুখি হয়েছিল আইএসএল এর ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এবং সেখানে আবারও আলাদিন আজারের ম্যাজিক। তো আমরা যেটা বারবার বলেছি, এই মুহূর্তে ভারতবর্ষে যে কজন বিদেশি খেলছে, মোহনবাগান ইস্ট বেঙ্গল ইনক্লুডেড, সমস্ত বিদেশিদের মধ্যে কিন্তু আলাদিন আজারে তিনি কিন্তু সর্বশ্রেষ্ঠ, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এই মুহূর্তে যারা আইএসএলে খেলছে। তো সেই আলাদিন আজারে কিন্তু আবারও হ্যাট্রিক হিরো, এবং গত মরশুমের একটা টাইমের পর তিনি কিন্তু ইন্দোনেশিয়ায় খেলতে গেছিলেন পার্সিদা জাকার্তা ক্লাবে, সেখানেও তার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। তো তার মতো বিদেশি কেন ভারতবর্ষে খেলছে, এটা নিয়ে তো অবশ্যই একটা ভাবনা চিন্তার জায়গা রয়েছে। তো ম্যাচের একদম শুরুতেই কিন্তু আলাদিন আজারের গোল এগিয়ে গিয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তারপরে প্রথমার্ধের শেষে কিন্তু লাজংই 2-1 গোলে লিড করছিল, কিন্তু দ্বিতীয় অর্ধে যখন শুরু হয় নর্থ ইস্টের যে মাঠ, সেই মাঠে কিন্তু আবারও ওয়ান পেড্রো পেনালির ছেলেরা কিন্তু বলা যায় লাজংকে একেবারে ধুয়ে দিয়েছে। আলাদিন আজারের হ্যাট্রিকের সৌজন্যে কিন্তু শেষ পর্যন্ত 5-2 গোলে জিতে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তার কারণ আলাদিন আজারে মাঠের মধ্যে তার যে প্রেজেন্স, তিনি ঠিক যেরকমভাবে দলকে নেতৃত্ব দেন, তিনি ঠিক যেরকমভাবে সামনে থেকে টিমকে লিড করেন, এবং মাঠে তার যে প্রেজেন্স শুধুমাত্র গোল করা নয়, পুরো খেলাটাকে তিনি যেরকমভাবে কন্ট্রোল করেন এবং যে থ্রেডটা তিনি অপোনেন্টের উপর ক্রিয়েট করেন, সেটা কিন্তু সত্যি অতুলনীয়। তো মোহনবাগানকে কিন্তু আলাদিন আজারাকে রুখতে হবে, যদিও মোহনবাগান তারা সবসময় যেটা বলে তারা ভারতবর্ষের সেরা ক্লাব। এবং কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম, সেখানে একটা চ্যানেল থেকে বলা হচ্ছিল যে মোহনবাগান যেখানেই যায় সেটাকেই তারা তাদের গড় বানিয়ে নেয়। তো কয়েকদিন আগে তারা কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে একটা ম্যাচ খেলছিল, সেই কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটা খেলার পরে আমি দেখছিলাম যে সেই চ্যানেলটি বলছিল যে এটা হচ্ছে ইস্টবেঙ্গলের গড় ছিল, এখানে ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল প্রথমবারের জন্য, কিন্তু সেখানে মোহনবাগান 5-8 গোলে জিতছে। তো স্বাভাবিকভাবেই মোহনবাগান যেখানেই যায় সেটাকেই তাদের গড় বানিয়ে নেয়, যেরকমভাবে তারা ইস্টবেঙ্গলের তথাকথিত গড় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনকে তারা তাদের গড় বানিয়ে নিয়েছিল, সেই কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের মতোই শিলংয়ের মাঠকে তারা গড় বানিয়ে নেবে। যদিও শিলংয়ের আবহাওয়া আর কলকাতার আবহাওয়ার মধ্যে বেশ কিছুটা তফাৎ রয়েছে, তা সত্ত্বেও আমি বলবো
মোহনবাগান একটা প্রফেশনাল ক্লাব, এইসব আবহাওয়ার বিষয়গুলো তাদের খুব একটা মাথা ঘামানো দরকার নেই। এবং শিলংয়ের যে মাঠটায় খেলা হয় তার আশেপাশের সৌন্দর্য যারা সেখানে গিয়েছে তারা তো অনেকেই জানেন যে খুব দুর্দান্ত একটা পরিবেশ, একটা পাহাড়ি অঞ্চলের মধ্যে থাকে একটা স্টেডিয়াম। যদিও সেখানে অ্যাকোমোডেশনের সমস্যা রয়েছে, এইটা আমি সবসময় বিলিভ করি যে অ্যাকোমোডেশনের সমস্যা সেখানে অবশ্যই রয়েছে। তা সত্ত্বেও কিন্তু যেরকমভাবে মোহনবাগান সুপার জায়ান্ট কিশোর ভারতী ক্রীড়াঙ্গনকে তারা তাদের গড়ে পরিণত করেছিল, সেরকমভাবে শিলং লাজং এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গড় শিলংয়ের মাঠটাকে তারা তাদের গড়ে পরিণত করবে। যদিও নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গড় এটাকে বলা যায় না, তার কারণ নর্থ ইস্ট বেশিরভাগ ম্যাচই তারা গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে খেলে। তো প্রত্যেকবারই আইএসএলের হাতে গোনা কয়েকটি ম্যাচ তারা কিন্তু শিলংয়ের এই মাঠটাতে খেলে। তো স্বাভাবিকভাবেই সেই মাঠটা তাদের হতে একটু চেনা। যদিও এর আগে মোহনবাগানও কিন্তু সেখানে খেলেছে, ইস্টবেঙ্গলও কিন্তু ডুরান্ড কাপের মোস্ট প্রবলি সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল একবার ম্যাচ খেলতে গিয়েছিল কার্লোস কুয়াদ্রাতোর আমলে। সেখানে কিন্তু তারা শিলং লাজংয়ের কাছে 2-1 না 3-1 করে হেরে গিয়েছিল, এরকম একটা কিছু রেজাল্ট হয়েছিল। তো স্বাভাবিকভাবেই শিলংয়ের মাঠ অবশ্যই ডিফিকাল্ট, তবে শিলং থেকে কিন্তু ইস্টবেঙ্গলও একসময় ফেডারেশন কাপ জিতে এসেছিল। তো শিলংয়ের সেই দুর্দান্ত মাঠে যেখানে কিন্তু নর্থ ইস্টের বেশ কিছুটা সাপোর্ট থাকবে, সেখান থেকে মোহনবাগান জিতে তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে, যেটা হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। এরকমটাই আমরা প্রত্যেকেই আশা করি। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইস্টবেঙ্গল কিন্তু এখনও পর্যন্ত তাদের আইএসএলের পার্টিসিপেশন ফির প্রথম কিস্তির টাকায় কিন্তু জমা দেয়নি, যেটা আমরা প্রথমে শুনেছিলাম যে গত মরশুমে ইস্টবেঙ্গল যেহেতু আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল সেই জন্য তারা 1,30,00,000 টাকা প্রাইজ মানি পাবে, এবং সেখান থেকেই কিন্তু প্রথম কিস্তির 55 লক্ষ টাকা এবং দ্বিতীয় কিস্তির আরও 55 লক্ষ টাকা সেটা কিন্তু সেখান থেকে মেকআপ করে দেওয়া হবে। কিন্তু যেহেতু ইমামি এখন সেই টাকাটা চেয়েছে, তো শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল সেই টাকাটা কীরকমভাবে দেবে সেই দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে। তার কারণ সত্যি কথা বলতে গেলে ইস্টবেঙ্গলের এই ডিলাটা কিন্তু একেবারে ইস্টবেঙ্গল সুলভ নয়। তার কারণ ইস্টবেঙ্গলের মতো এত বড় একটা ক্লাব, তাদেরকে নিয়েই কিন্তু প্রচার, ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়েই ভারতীয় ফুটবল চলে, এবং এখনও পর্যন্ত ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গল মোহনবাগানের বড় ম্যাচেই কিন্তু লোকজন যায় এবং সেই ম্যাচটাই কিন্তু বিক্রি হয়। তো স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো ক্লাবের যে ঐতিহ্য রয়েছে তার সঙ্গে ইস্টবেঙ্গলের প্রথম কিস্তির 55 লক্ষ টাকা এবং দ্বিতীয় কিস্তির 55 লক্ষ টাকা এখনও পর্যন্ত না দেওয়া, এটা সত্যিই কিন্তু একটা খারাপ বিষয়। তবে আমি আশা করব ইস্টবেঙ্গল কিন্তু তারা তাদের টাকাটা খুব তাড়াতাড়ি তারা শোধ করে দেবে এবং তারা কিন্তু অবশ্যই আইএসএলে পার্টিসিপেট করবে। আমার মনে হয় না তাদের পার্টিসিপেশন নিয়ে খুব একটা কোনো সমস্যার জায়গা রয়েছে, তার কারণ অবশ্যই তারা আইএসএলে পার্টিসিপেট করবে, তাদের নিয়ে ফিক্সার তৈরি হচ্ছে। কিন্তু যত তাদের ইস্টবেঙ্গল তাদের প্রথম কিস্তির 55 লক্ষ টাকা এবং দ্বিতীয় কিস্তির 55 লক্ষ মিলিয়ে টোটাল 1,10,00,000 টাকা পার্টিসিপেশন ফি পে করে দিচ্ছে, ততই কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের উৎকণ্ঠাটা কিছুটা কমবে। অন্যদিকে একজন প্লেয়ারের রিউমার শোনা যাচ্ছে, অ্যারন ইভান্স, যাকে নিয়ে আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুকে জিজ্ঞেস করেছেন যে অ্যারন ইভান্স নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে একসময় খেলে যাওয়া এই ডিফেন্ডারটি কি ন্যাচো মনসালভের জায়গায় আসছে। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলছি, অ্যারন ইভান্সের মধ্যে এরকম খাজা বিদেশি ইস্টবেঙ্গলে আসবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। কারণ অ্যারন ইভান্সের যে পারফরমেন্স এবং তিনি যে সময় আইএসএলে খেলেছিলেন তার পারফরমেন্স কিন্তু একেবারেই খুব একটা পাতে দেওয়ার মতো ছিল না। তো ইস্টবেঙ্গল যদি শেষ পর্যন্ত এই ধরনের বিদেশিদেরকে নেয়, আমার সত্যি কথা বলতে গেলে বলার কিছু নেই। বাট আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, ইস্টবেঙ্গল কিন্তু মোটেও অ্যারন ইভান্সের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করছে না। মানে আমার কাছে যতটা খবর রয়েছে, মানে আমি যেটুকু জানি, যদি তার রেসপেক্টে আপনারা আমার কাছ থেকে জানতে চান, তো সেক্ষেত্রে আমি বলতে পারি ইস্টবেঙ্গল অ্যারন ইভান্সের সঙ্গে কোনো রকম কোনো কথাবার্তা বলেছে এই রকম কোনো আপডেট কিন্তু ফুটবল দুনিয়ার কাছে আপাতত নেই। এবং আমার মনে হয় ইস্টবেঙ্গল অ্যারন ইভান্সের মতো কোনো এইরকম এত নিম্নমানের কোনো বিদেশিকে আনবে বলে এটা আমার ব্যক্তিগতভাবে একেবারেই মনে হয় না। তার কারণ অ্যারন ইভান্সকে ইস্টবেঙ্গলে আনার থেকে ন্যাচো মনসালভে, মানে হাফ ফিট বা একদমই ফিট নয়, ন্যাচো মনসালভেকে রেখে দেয় কিন্তু অনেক ভালো ছিল। তার কারণ অ্যারন ইভান্স কিন্তু একেবারেই খুব একটা ভালো ফর্মে নেই এবং শেষ মরশুমে তিনি খুব একটা বেশি ম্যাচ টাইমও পাননি, তার ইনজুরি রয়েছে। তো এই টাইপের প্লেয়ার যদি ইস্টবেঙ্গল নিয়ে আসে, তার থেকে খারাপ আর কিছু হতে পারে না। তবে এইটুকু বলতে পারি, অ্যারন ইভান্সের সঙ্গে ইস্টবেঙ্গলের যে লিঙ্ক আপ শোনা যাচ্ছে, আমার মনে হয় না এরকম কোনো লিঙ্ক আপ আদৌ কিছু রয়েছে বলে। তো যাই হোক, এখনকার মধ্যে ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সবসময় আমরা যেটা বলি, আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আরও ভালো কাজ করে মোটিভেশন পাওয়া যায়। তো এখনকার মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।